হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ রেসিপি। আজকে তোমাদের জন্য নতুন একটা মজাদার রেসিপি নিয়ে চলে এলাম। এই রান্নাটার জন্য টমেটো, পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতার ফেটিয়ে রাখা টক দই আর আদা, রসুন, মরিচ মশলা তো লাগছে। প্রথমে আমি কড়াতে দিলাম তেল গরম করতে, তার মধ্যে দিয়ে দিলাম আমি গোটা গরম মশলা ফোড়ন আর দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজটা ভেজে নেব। আর ভাজতে ভাজতে চলো আরেকটা কাজ সেরে নেওয়া যাক। পেঁয়াজটা কিন্তু বেশ লাল লাল করে ভাজতে হবে। এই যে ডিমটা দেখতে পাচ্ছ, এটা হলো আর মাছ বা পাঙাশ ট্যাংরা মাছের ডিম। এখন যে সিজনটা চলছে, হালকা হালকা গরম, হালকা হালকা ঠান্ডা, এই বসন্তকালের এই সিজনটাতেই কিন্তু পাওয়া যায় এই ডিমটা। আর ফুলকপি দিয়ে রান্না করবো আজকের এই ডিমটা। প্রথমে ডিমটাকে ভালো করে ধুয়ে গরম জলে লবণ দিয়েছি। লবণ দেওয়ার পরে সেই গরম জলের মধ্যে আমি ডিমটা 5 মিনিট মতো সেদ্ধ করে নেব। ডিমটা কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না, 40% মতো সেদ্ধ হবে। তারপর পেঁয়াজ ভাজা হয়ে গেছে, ওইদিকে ডিমটাও সেদ্ধ হচ্ছে। পেঁয়াজ ভাজার পর আমি এখানে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটো, দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিলাম লবণটা আমি দিলাম স্বাদ মতো দিলাম, আর তাতে টমেটোটা গলেও যাবে। দেখো টমেটোটা সুন্দরভাবে গলে গেছে। এবারে দিয়ে দিলাম এখানে আমি আদা রসুন বাটাটা এখানে আমি 1-1.5 চামচের মতো ব্যবহার করেছি। ডিমের যতটা পরিমাণ সেই পরিমাণেই মশলাগুলো ব্যবহার করতে হবে। তারপরে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। অনেক সুন্দর একটা রং এসেছে দেখতে পাচ্ছ। এবারে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই। আমি এর আগে এই রেসিপি আমি শেয়ার করেছি ডিমের, সেটা আমি আলু দিয়ে রান্না করেছিলাম, আজকের ফুলকপি দিয়ে রান্না করছি। দই দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই যে ডিমটা সেদ্ধ করার পরে দেখেছো জলটা কতটা ঘোলা হয়ে গেছে। সেদ্ধ করে নিলে তরকারির রঙটা না খুব ভালো আসে। আর ওই সেদ্ধ করার পরে যে জলটা ফেলে দিলে এই যেটা হবে, ডিমের যে সাদা অংশটা তরকারির মধ্যে মিশবে না, তরকারির রঙটা খুব ভালো আসবে। তাই জন্য ডিমটা আমি হালকা করে সেদ্ধ করে নিলাম। তারপর এই যে ডিমটা দিয়ে দিলাম, মশলার সাথে দিয়ে খুব ভালো করে কষাতে হবে। প্রয়োজনে একটু জল ব্যবহার করতে পারো। ভালো করে কষিয়ে আমি এখানে ধনেপাতা দিয়ে দিলাম কিছুটা পরিমাণে। ধনেপাতাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর একটা কথা বলে দিই, এই রান্নায় কিন্তু আমি ফুলকপি ব্যবহার করছি, সেটা ভুলে গেলে চলবে না। এই যে এবার দিয়ে দিলাম উষ্ণ গরম জল, একদম ফুটন্ত না, মিডিয়াম একটু গরম জল আমি দিয়ে দিলাম। দিয়ে এটা যতক্ষণ ফুটছে ততক্ষণ আমি এখানে ভাপ সেদ্ধ করে রাখা ফুলকপি, লবণ দিয়ে সেদ্ধ করা ফুলকপিটা ভেজে নিলাম। ভেজে সেই ভাজা ফুলকপিটা এবার আমি তরকারির মধ্যে দিয়ে দেবো। আর ফুলকপিটা বড় বড় ধাপড়া ধাপড়া করে কাটবে না, একটু ছোটো ছোটো করে কাটবে। দেখো ফুলকপিরও সিজন এখন, এবার তো কদিন পরে ফুলকপি সিজনও শেষ হয়ে যাবে, তো এই সময় রান্নাটা করে খেয়ে নাও। তারপর ওপর থেকে কাঁচা লঙ্কা আর ধনেপাতা ছড়িয়ে দিলাম। তরকারিটা কিন্তু পুরো আমার হয়ে এসছে। এবারে ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলেই তরকারি পুরো শেষ, মানে কমপ্লিট। এই রান্নাটা খেতে না খুব ভালো হয়। তোমরা যদি বাজারে এরকম আর মাছের ডিম পাও, তাহলে ফুলকপি দিয়ে রান্নাটা একবার করে দেখো। তোমরা চাইলে আলু দিয়েও করতে পারো, খেতে দুর্দান্ত হয়। সত্যি বলতে রান্নাটা বেশ ভালো হয়েছিল। তো আগে এই রেসিপি আমার দেওয়া রয়েছে, আমি সেইটা ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা পারলে সেটাও দেখে নিয়ে আসতে পারো। আর কেমন লাগলো যে রেসিপিটা কমেন্টে জানিও।